রথযাত্রা। আজকে সেই রথযাত্রা যার অপেক্ষায় সারা জগৎ বছরভর রয়। প্রভু জগন্নাথ দেব লক্ষাধিক ভক্তদের সামনে উপস্থিত হয়। অমাবস্যার দুদিন পর দ্বিতীয়া তিথিতে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা মিষ্টি দুধ পান করে সুস্থ হয়ে ওঠেন দ্রুতগতিতে। সুস্থ হয়ে তিনজনে নিজ নিজ রথে চাপেন, রানী গুন্ডিচার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। রথযাত্রা শুরু হওয়ার আগে পুরীর রাজা সোনার ঝাঁটা নিয়ে রাস্তা পরিষ্কার করে রাস্তা ঝাড় দিয়ে ঢাকঢোল, শঙ্খ ইত্যাদি বাজিয়ে প্রচুর চিৎকার, উৎসাহ ও আনন্দের সাথে প্রভুর আজ্ঞা নিয়ে শ্রদ্ধা ও ভক্তির সাথে শ্রী জগন্নাথ দেবকে রথে চাপানো হয়। এই যাত্রাকেই রথযাত্রা বলা হয়। এই রথযাত্রার দর্শন মাত্রই দুঃখ কষ্ট দূর হয়। যারা এই রথে রশি ধরে টানে তারা পুনর্জন্ম থেকে মুক্তি লাভ করে, একথা জ্ঞানী গুণী পণ্ডিত মহান ব্যক্তিরা কয়। এই রথ 3 কিলোমিটার দূর জগন্নাথের জন্মস্থান গুন্ডিচা মন্দিরে মাসির বাড়ি সূর্যাস্তের আগে অবধি এসে পৌঁছানো হয়। 9 দিন ধরে জগন্নাথের গুন্ডিচা মন্দিরে পুজো করা হয়। জগন্নাথের এই 9 দিনের দর্শনকে আরব দর্শন বলা হয়। এই দর্শনের মহত্ব খুব বেশি রয় বলে মনে করা হয়।